কোন সাহাবী বলতেন, সালাতের ওয়াক্ত শুরু হলেই সালাতের জন্য আমার হৃদয়টা ব্যাকুল হয়ে যায়? এ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। বি, ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সি, আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু। ডি, আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন বি। অপশন বি ফ্রিজ করে দিব জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জেনে বুঝে বলছেন? লাইফলাইন তাকদীর চাচ্ছি। আচ্ছা, লাইফলাইন তাকদীর যদি না থাকতো তাহলে আপনি কোন অপশনটিকে বাছাই করতেন? অপশন বি। অপশন বি। সঠিক উত্তর ছিল অপশন ডি, আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আরবের বিখ্যাত তাই গোত্রের লোক ছিলেন। হাতেম তাইয়ের নাম আমরা শুনেছি। তার বাবা ছিলেন তিনি। হিজরি ৯ম সাল অথবা ১০ম সালে তিনি ইসলাম গ্রহণ করেন। তাদের এলাকায় মুসলিমগণ যখন ঘেরাও করেন, তখন তিনি প্রাণ রক্ষা করেছিলেন পালিয়ে গিয়ে। পরবর্তীতে তার বোন সাফফানা যখন বন্দী হন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিচয় শোনার পরে তার বাবার সম্মানে তার সাথে ভালো ব্যবহার করার কথা উল্লেখ করেন এবং এই আচরণ দেখে সাফফানা মুসলিম হন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবং তিনি তার এলাকায় গিয়ে তার ভাইকে বলেন। পরবর্তীতে আদি ইবনে হাতিম ইসলাম গ্রহণ করেন।